এই দিকটা রয়েছে কৃষ্ণগড় লালগোলা রেল ব্রিজ। আদা দেয়া অপূর্ব। আমি এখন কালেক্টরেট মোড় ছাড়াচ্ছি। আশা করি তোমরাও সবাই ভালো কাটিয়েছো রবিবার। আমি তো এইভাবেই কাটালাম, সারাদিন খাওয়া দাওয়া করে। কবি জীবনানন্দ দাশ বলে গেছিলেন, বাংলার মুখ দেখিয়াছি আমি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাহি না আর। এক্স্যাক্ট কথা, সত্যিকারের কথা। বাংলার রূপটা যে দেখেছে না, সে পৃথিবীর রূপ আর কোনোভাবেই দেখতে চাইবে না। তো হ্যালো বন্ধুরা, নতুন একটা সকাল, নতুন দিন, নতুন আলো, নতুন উন্মাদনা। আবার আমি বেরিয়ে পড়েছি আজকে একটা রাইডে। খুব ভালো ভালো কথা হবে, খুব ভালো ভালো গল্প হবে তোমাদের সাথে, খুব সুন্দর সুন্দর জায়গা আমরা দেখব। ব্লগে থেকো, সাথে থেকো। আমি এখন কালেক্টরেট মোড় ছাড়াচ্ছি। আজকে আমি রাইড করব NH-34 বা NH-12, যেটা নতুন নাম হয়েছে, সেই NH-12 উপর দিয়ে। এবং যেতে যেতে অনেক কথা হবে। এ দেখো, বাদিকে রয়েছে কালেক্টরেট, আর এই সোজা চলে গেল হাই রোড। তো এই রাস্তাটা আমার বেশ ভালো লাগে। এদিকে বাদিকে রয়েছে DM বাংলো, ডান দিকে রয়েছে রেজিস্ট্রি অফিস। রাস্তাটা খুব সুন্দর করেছে রিসেন্ট। আর এই আমি চলে এসেছি PWD মোড়ে। আমি এখান থেকে ডান দিকে টার্ন নেব। এই হচ্ছে PWD মোড়। PWD মোড়ের নতুন ওভারব্রিজ, উপর দিয়ে চলে গেল NH-12। আর আমি এখান থেকে ডান দিকে টার্ন নেবো। ডান দিকে চলে যাবে বেচুয়ার দিককার রাস্তা। তো এখন সত্যি কথা বলতে হাই রোড চেনা যাচ্ছে না। অনেক অনেক ইমপ্রুভমেন্ট। আগে যা ছিল, আমরা স্কুল কলেজ লাইফে পড়া থাকাকালীন যা ছিল, এখন অনেক ইমপ্রুভ করেছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি কৃষ্ণনগরের দ্বিজেন্দ্র সেতু। খুব সুন্দর একটা জায়গা। এই জায়গাটা আমরা কলেজ লাইফে খুব আসতাম মাঝে মধ্যে ট্রেক করার জন্য বন্ধু বান্ধব নিয়ে। তো এই হচ্ছে বাসের বাস চলাচলের ব্রিজ। আর ওই দিকে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওইটা হচ্ছে রেল ব্রিজ। ওই রেল ব্রিজটা ডবল করার কাজ চলছে আর কি, দুটো ব্রিজ, আরেকটা ব্রিজ হচ্ছে। আর এইটা হচ্ছে বাস চলাচলের ব্রিজ। এই জায়গাটা না এলে দারুণ লাগে। আর এত সুন্দর একটা সকাল, মানে খুব সুন্দর, একদম রোদ ঝলমল ঝলমল করছে। হালকা ঠান্ডার আমেজ রয়েছে, খুব বেশি ঠান্ডাও নেই। খুব সুন্দর লাগছে এখান দিয়ে বাইক রাইড করতে। তো বন্ধুরা, আমি একটা জিনিস খুব ভালো মতো বুঝে গেছি। লাইফ হচ্ছে একটা মরুভূমির মতো। কিরকম না, এই মরুভূমিতে চলতে চলতে না অনেক সময় মরীচিকাকে জলের মতো মনে হয়। তো মরীচিকাকে জলের মতো ভুল করলে কিন্তু চলবে না। কোনটা মরীচিকা আর কোনটা জল, এটা যদি তুমি বুঝতে না পারো, তাহলে কিন্তু সারা জীবন তোমাকে এই মরুভূমির পথে দিশাহীনভাবে চলে যেতে হবে। তুমি কিন্তু তোমার দিশা খুঁজে পাবে না। আর লাইফে একটুখানি বুঝতে পেরেছি যে লাইফে কে ভালো আর কোনটা আগাছা, সেইটা তোমাদের শিখতে হবে। লাইফে কিছু আগাছা থাকে, যেগুলোকে ছেটে ফেলো। দেখো, লাইফে অন্যরকমই একটা তৃপ্তি আসে, অন্যরকমই একটা শান্তি আসে। আর দুঃখ, সুখ দুঃখ, এগুলো তো নিয়েই লাইফ। সুখে যেমন খুব বেশি উন্মাদনার দরকার নেই, তেমনি দুঃখেও খুব একটা বেশি ভেঙে পড়াটা কিন্তু ঠিক না। একটা টাইম কিন্তু আমার লাইফেও আমার কাছের মানুষ ছেড়ে চলে গেছিলো, মা চলে গেছিলো, বাবা চলে গেছিলো। আমিও কিন্তু লাইফটাতে দিশাহীন হয়ে পড়েছিলাম। লাইফে কি করব, কোথায় যাব, কিভাবে কি করব, আমিও কিন্তু প্রচণ্ড দিশাহীন হয়ে পড়েছিলাম। তারপরে ভাবি, না, ছেলেটা রয়েছে, তাকে তো মানুষ করতে হবে, আমাকে বাঁচতে হবে। তার জন্য কিন্তু আমি লাইফটাকে আমার মতো করে দেখে দিয়েছি। এখন কিন্তু আমি লাইফে প্রচুর হ্যাপি। আমি আমার মতো থাকি, সংসার নিয়ে, আমার নিজস্ব লাইফ, আমার ব্লগিং নিয়ে, আমার কাজকর্ম নিয়ে আমি বেশ মেতে থাকি। তো আমার কথা হচ্ছে, লাইফে সঠিক মানুষকে নির্বাচন করাটা অবশ্যই জরুরি। সঠিক মানুষ তুমি যদি নির্বাচন না করতে পারো, তাহলে কিন্তু তোমার কপালে কষ্ট আছে। আর অত্যাধিক দুঃখে অত্যাধিক ভেঙে পড়বে না। লাইফে টানাপোড়েন থাকবেই, উঁচু নিচু থাকবেই। যে কোনো সময় লাইফ তোমাকে ধাক্কা দেবে, লাইফ তোমার পরীক্ষা নেবে। সেই পরীক্ষায় যদি তুমি বারবার পাস হও, তাহলেই কিন্তু তুমি লাইফে সার্ভাইভ করতে পারবে। এটা কিন্তু মাথায় রেখো। আর পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ না হতে পারো, তাহলে কিন্তু তুমি বিলীন হয়ে যাবে। তো যার জন্য আমি সবসময় আনন্দে কাটাই, সবসময় আনন্দে থাকার চেষ্টা করি। আর এই দিকে যেতে যেতে আমি কিন্তু একটু দাঁড়িয়ে পড়েছি। কেন দাঁড়িয়ে পড়েছি চলো দেখাচ্ছি। এই দিকটা রয়েছে কৃষ্ণগড় লালগোলা রেল ব্রিজ। আর ওই দিকটায় দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। ওই দেখো রয়েছে দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরের একটা ভিডিও অনেক দিন ধরে ভাবছিলাম বানাবো 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 করে, আর সময় পাওয়া যাচ্ছে না।
আর আশাও হচ্ছে না আর কি। জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা, একটা দিন কাটানোর মতো কিন্তু খুব সুন্দর। পাশে একটা বিল রয়েছে, আর এখন মনে হয় এখানে বোটিংও করা যাচ্ছে। বোটিং বলতে নৌকা করে এখানে ঘোরা যাচ্ছে। এটা তো বর্ষাকালে অ্যাকচুয়ালি পুরো একদম ডুবে গেছিল, এখন প্রচুর লোকজন এখানে আসছে। তো দেখি, চিন্তা ভাবনা করে একদিন সময় করে এই দুর্গা মন্দিরের একটা ভিডিও করব। আর এখানে দুর্গা মন্দিরের সাথে রয়েছে মা দুর্গা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের একটা গুণ কি জানো তো, এই রেস্টুরেন্টে না সবসময় নিরামিষ খাবার পাওয়া যায়, এইটা বেশ ভালো লাগে। সামনে দেখো রয়েছে চৌগাছা। চৌগাছা বলতে এই যে বাদিকে রাস্তাটা গেল, এই রাস্তাটা সোজা চলে গেল মায়াপুরের দিকে। এই যে রাস্তা, মায়াপুর যাবো, অনেকদিন মায়াপুর যাওয়া হয় না, খুব শিগগিরই মায়াপুর যাবো। তো মায়াপুরের ব্লগ খুব শিগগিরই আসবে। অ্যাকচুয়ালি এবার না শীতে খুব একটা সময় পেলাম না যে এদিক ওদিকে একটু ঘুরতে যাবো। তো যাই হোক, চলো একটু টানা যাক। इस प्यार से मेरी तरफ ना देखो, प्यार हो जाएगा, प्यार हो जाएगा, प्यार हो जाएगा। इस प्यार से मेरी तरफ ना देखो, प्यार हो जाएगा। তোমাদের সাথে যেতে যেতে দেখো গান করে ফেলে দিলাম। কেমন লাগলো জানাবি, কিন্তু জানাতে ভুলবে না। আর কথা বলতে বলতে আমি ঢুকছি দুবুলিয়া। আমাকে একজন কমেন্ট করেছিল আমার একটা রিলসে, মনে হয় যতদূর সম্ভব রিলসেই হবে, একজন কমেন্ট করেছিল, দাদা তুমি এত আনন্দে থাকো কিভাবে, এত উৎসাহ, এত উন্মাদনা, এত আনন্দে থাকো। অ্যাকচুয়ালি দেখো, আনন্দটা না নিজের মনের মধ্যে। আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে, তুমি যদি নিজেকে ভালোবাসতে পারো, তুমি যদি নিজেকে ভালোবাসতে পারো, পৃথিবীতে কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো আঘাত তোমার কিচ্ছু মনে হবে না। তবে তার আগে তোমাকে নিজেকে ভালোবাসতে শিখতে হবে, নিজের প্রতি ভালোবাসা থাকতে হবে যে না আমি ঠিক, আমি ঠিক, আমি ভালো, আমি সঠিক ওয়েতে চলছি। এবং তোমাকে জীবনে চলার পথে রাস্তাটা কিন্তু সঠিক রাখতে হবে। তুমি যদি ব্যাকা পথে চলো তাহলে কিন্তু তোমার লাইফে কষ্ট আছে। তাই নিজেকে যদি ভালোবাসো, পৃথিবীর সব কিছু দেখবে ভালো লাগবে, পৃথিবীতে কোনো কিছুই খারাপ লাগবে না। পৃথিবীতে মনে হবে যেন পৃথিবীটা রঙিন। আর সত্যি কথা বলতে অরিজিনালি পৃথিবীটা রঙিন। এইটা দেখার জন্যই কিন্তু ভগবান আমাদের চোখটা দিয়েছে। তো সেইটাকে উপভোগ করো, সেটাকে ভালোবাসো, আর নিজেকে ভালোবাসো। দেখো পৃথিবীতে সব কিছু ভালো লাগবে, কোনো বাধায় আর বাধা বলে মনে হবে। অশান্তি, বাধা যদি তোমাকে একটু দুঃখ দিতে চায় বা দুঃখ দেওয়ার চিন্তা ভাবনা করে, তোমার গায়েই লাগবে না। তার জন্য নিজেকে ভালোবাসতে হবে। আর কথা বলতে বলতে দেখো চলে এসেছি ধুবুলিয়া বাজার। এই ধুবুলিয়া বাজারে কিন্তু একটা ফ্লাইওভার অবশ্যই দরকার। খুব জমজমাট একটা এরিয়া, এই এরিয়া দিয়ে বাসও যায়, মানুষজন প্রচুর চলাচল করে। তো এইখানটায় কিন্তু একটা ফ্লাইওভারের অবশ্যই দরকার আছে বলে আমার মনে হয়। আমি জানি না সরকার কি চিন্তা ভাবনা করছে। তো সরকারি আধিকারিক কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাদেরকে রিকোয়েস্ট করবো যে ধুবুলিয়া বাজারের উপর একটা ফ্লাইওভার যদি করা যায় খুব ভালো হয়। জায়গাটা জমজমাট, তো খুব কনজেস্টেড এরিয়া, যখন তখন একটা দুর্ঘটনা ঘটে গেলেও যেতে পারে। তো বন্ধুরা, যেতে যেতে এই দেখো এই চায়ের দোকানটা দেখে দাঁড়িয়ে পড়েছি আর নিয়ে নিয়েছি এক কাপ চা। আদা দেয়া, অপূর্ব। এই ঠান্ডার মধ্যে একটু লিকার চা, এর কোনো তুলনা হয় বলে আমার মনে হয় না। এই যে চায়ের দোকান আর এই যে হাই রোড, এখানে আমি দাঁড়িয়ে একটু চা খেয়ে নিই। দু তিনটে দোকান খোঁজ করলাম, কেউ লিকার চা বানায় না, সব দুধ চা। অ্যাকচুয়ালি হাই রোডের পাশে লিকার চা পাওয়া একটু মুশকিল। তো এই দোকানটা খোঁজ করে লিকার চা পেলাম, একটু দরকার ছিল। বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। রবিবারটা সাধারণত আমি এইভাবেই কাটাই,
তো আশা করি তোমরাও সবাই ভালো কাটিয়েছো রবিবার। আমি তো এইভাবেই কাটালাম, সারাদিন খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে কাটালাম। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। তার জন্য আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে।